আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রথম শ্রেণীর গণিত, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কি গণনা করি, পৃষ্ঠা 5। আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়ে। আমরা প্রথম অধ্যায়ে শিখেছিলাম সেই তুলনা করি, এখন আমরা দ্বিতীয় অধ্যায় শিখব গণনা করি। তো আমরা আজকে শিখব গণনা করা, মানে 1 2 বা সংখ্যা, কতটি সংখ্যা রয়েছে বা কতটি জিনিস রয়েছে সেটি আমরা কি করবো আজকে গুনবো। তো ছবিতে প্রথমে রয়েছে সেই বাংলাদেশের জাতীয় পতাকা। এখানে কয়টি পতাকা রয়েছে? একটি পতাকা রয়েছে। এরপরে ছবিতে কি দেখি? বাংলাদেশের জাতীয় ফল। এখানে কয়টি ফল রয়েছে? দুইটি ফল। আমরা কি জানি জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। এর পরের চিত্রে দেখি পাখি রয়েছে, তিনটি পাখির ছবি। আমরা কি জানি এই পাখিদের নাম কি? হ্যাঁ, অনেকেই জানি, এটি হচ্ছে দোয়েল পাখি। এখানে কয়টি পাখি রয়েছে? তিনটি পাখি, আমাদের জাতীয় পাখি। এরপরে রয়েছে শাপলা ফুল। ছবিতে কয়টি শাপলা ফুল দেখতে পাই? 1 2 3 4। কয়টি? 4টি শাপলা ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল। এরপরে আমরা কি দেখতে পাই? বাঘ, তাই না? এটি কি বাঘ? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এটি আমাদের জাতীয় পশু। এখন আমরা দেখি এখানে কয়টি সে বাঘ রয়েছে। 1 2 3 4 5। কয়টি? 5টি। এখন আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। পৃষ্ঠা নাম্বার 6। এখানে রয়েছে কি দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। সমান সংখ্যক ছবি বলতে আমাদের সেই বাঁ পাশের ছবির সাথে ডান পাশের ছবি মিল করতে হবে। আমাদের এই ডান হাতের নিচে যে ছবিগুলো রয়েছে সেটি হচ্ছে ডান পাশ, এবং বাঁ পাশের হাতের পাশে বা বাঁ দিকে যে ছবিগুলো রয়েছে প্রথমে এটা হচ্ছে বাঁ পাশ। তাহলে দাগ দাগ টেনে আমরা কি এই বাঁ পাশের সাথে ডান পাশের সংখ্যা মিলাবো। আমাদের ছবি না মিললেও কি সংখ্যা মিলতে হবে। এখানে বলা হয়েছে কি যে প্রথম ছবিতে দুটি আম রয়েছে। কয়টি? দুটি আম রয়েছে, এবং এপাশে কি দুটি ছাতা রয়েছে। তাহলে আমরা কি বলছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এখানে দুটি ছবি, এখানেও দুইটি ছবি, দুইটি দুটি আমরা মিল করে দেখানো হয়েছে। এখন বাকিগুলো আমাদের করতে হবে। এখানে 1 2 3 4 কি 4টি পাতা রয়েছে। এই পাশে কোথায় 4টি রয়েছে? এখানে প্রথমে 1 2 3 4 4টি। তাহলে এটার সাথে এটা দাগ টেনে আমরা কি মিল করব। পরের ছবিতে কি রয়েছে? একটি ফুটবলের ছবি। তাহলে এপাশে একটি ছবি কোথায় আছে? এখানে কি 3টি ফুল, এখানে 1 2 3 4 5টি সেই কলম, এবং পরে কি একটি কাঁঠাল রয়েছে। তাহলে কি আমরা এই একের সাথে এই এক আমরা যুক্ত করব। পরের ছবিতে দেখতে পাই কি এখানে 3টি লাটিম রয়েছে, তাই না? 1 2 3, 3টি লাটিম। কয়টি লাটিম? 3টি লাটিম। তাহলে এই পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি গোলাপ রয়েছে। তাহলে এই 3 এর সাথে এই 3 আমরা কি যোগ করব। পরে আমরা দেখতে পাই কি এখানে কি আপেলের ছবি দেওয়া আছে। কয়টি? 1 2 3 4 5। কয়টি? 5টি আপেল। তাহলে এপাশে আমার কি 1 2 3 4 5, 5টি কলমের ছবি দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এই আপেলের সাথে কলম আমরা মিল করব। পৃষ্ঠা নাম্বার 7। এখানে প্রথমে কি দেওয়া আছে? সেই মাছের ছবি, তাই না? হচ্ছে আমাদের জাতীয় মাছ সেই ইলিশ। ইলিশ মাছের ছবি দেওয়া আছে। তাহলে আমরা গুনি এখানে কয়টি ছবি আছে? 1 2 3 4 5 6। কয়টি?
6টি। কয়টি রয়েছে? 6টি মাছ রয়েছে। পরের ছবিতে আমরা কি গণনা করি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি? ৭টি। এটা কিসের ছবি? আমের ছবি, তাই না? এখানে ৭টি আম রয়েছে। এরপরে দেখি পরের ছবিতে রয়েছে কি? বেলুন। এখানে কয়টি বেলুন রয়েছে আমরা গুনি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি? ৮টি বেলুন রয়েছে, তাই না? এরপরে আমরা কি দেখি? আনারসের ছবি, তাই না? এখন দেখি এখানে কয়টি আনারস রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি? ৯টি আনারস। কয়টি? ৯টি আনারস রয়েছে। এরপরে কি দেখতে পাই আমরা? ডাব, তাই না? কুচি, সেই ডাবের ছবি দেওয়া আছে। এখন আমরা গুনি এখানে কয়টি ডাবের ছবি কি রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কয়টি? ১০টি। ১০টি ডাবের ছবি এখানে কি রয়েছে? দেখো এখানে নিচে কি বলা হয়েছে? তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। এখন তোমরা ছোট ছোট সোনামণিরা, শিক্ষার্থীরা, তোমরা এখন যেখানে বসে তোমরা ভিডিওটি দেখছো বা বাসায় রয়েছো, তো এটি তোমাদের বাড়ির কাজ। তোমরা তোমাদের আশেপাশে, তোমার ঘরের চারিপাশে দেখে বলো যে তোমার কোথায় কয়টি জিনিস রয়েছে, সেটি আমরা গুণে কি শিখতে পারি। যেমন সেই খাবার টেবিলে কয়টি গ্লাস বা কয়টি প্লেট রয়েছে, বা আমাদের সেই হয়তোবা কয়টি পেন্সিল রয়েছে পেন্সিল বক্সে, হ্যাঁ? বা আমাদের ব্যাগে কয়টি বই রয়েছে, কয়টি খাতা রয়েছে পড়ার টেবিলে, সেটিকে আমরা গণনা করে কি আমরা শিখতে পারি। চলো এরপরে আমরা ৮ পৃষ্ঠায় যাই। পৃষ্ঠা নাম্বার ৮ এ বলা হয়েছে কি? সে প্রথমে আমরা কি এর আগেই আমরা কি সেই ৬ পৃষ্ঠায় করেছি যে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। সেই একই ছবি আমরা দেখি আবার করি। প্রথমে রয়েছে কি? গাজরের ছবি, তাই না? এটা কি? গাজর। ১, ২, ৩, ৪, ৫, ৬। প্রথম ছবিতে ৬টি গাজর রয়েছে। আগে আমরা গণনা করে নিই। কোথায় কয়টি জিনিস রয়েছে। এরপরে কি? ছবিতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টি বেলুন রয়েছে। কয়টি বেলুন? ৯টি বেলুন। পরের ছবিতে কি? ফুল রয়েছে। এইটা কি ফুল? আমরা কি কেউ চিনি? এটি হচ্ছে শিমুল ফুল। তো এখানে কয়টি ফুল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি ফুল দেখতে পাচ্ছি আমরা? ৭টি ফুল দেখতে পাচ্ছি। এরপরের ছবিতে আমরা কি? কিছু সংখ্যক ডিমের ছবি দেখছি। এখন আমরা এটা গণনা করে দেখি এখানে কয়টি সেই ডিম রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে কয়টি? ১০টি ডিম রয়েছে। পরের ছবিতে কি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কি রয়েছে? ৮টি সেই পাতা রয়েছে, তাই না? এখন আমরা সেই ডান পাশের ছবিগুলোর সাথে কি আগে গণনা করে দেখি। এখানে কয়টি কলা রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে কি ৭টি কলার ছবি রয়েছে। এবং দ্বিতীয় ছবিতে কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি সেই গ্লাস রয়েছে। এবং পরের ছবিতে কি বেলুন রয়েছে। কয়টি? আমরা গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি? ৬টি। এর পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? চায়ের কাপ। এখন আসো আমরা এটা গণনা করি কয়টি রয়েছে এখানে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কত? ৯টি কাপ।
এরপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই কলমের ছবি দেওয়া রয়েছে। এখন আমরা গণনা করি এখানে কয়টি কলম রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কয়টি? ১০ টি। এখন আমরা কি সেই দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এখন এই ৬ এর সাথে কোথায় পাশে ৬ টি রয়েছে? এই যে এখানে ৬ টি বেলুন। তাহলে আমরা কি এই ৬ থেকে এই ৬ টি গাজর এবং ৬ টি বেলুন কি করছি আমরা? যোগ করে দিয়েছি বা মিল করে দিয়েছি। এখন আমরা দেখি ২য় ছবিতে ৯ টি বেলুনের ছবি রয়েছে বাঁ পাশে এবং ডান পাশে কি ৯ টি ছবি কোথায় রয়েছে? এই যে দেখো ৯ টি চায়ের কাপ। তাহলে এই ৯ টি বেলুনের সাথে ৯ টি চায়ের কাপ আমরা কি মিল করে দিয়েছি। এরপরে কি দি পরের ছবিতে কি রয়েছে? ফুলের ছবি। এখানে কয়টি ফুল রয়েছে? ৭ টি ফুল। এই ৭ টি ফুলের সাথে ডান পাশের এই ৭ টি কলা সমান সংখ্যক ৭ টি কলা রয়েছে। সেই ৭ এর সাথে ৭ আমরা কি দাগ টেনে মিলিয়ে দিয়েছি। এখন পরের ছবিতে কি রয়েছে? ১০ টি ডিম। এখন এই পাশে কি? ১০ টি কলম সমান সংখ্যক রয়েছে। তাহলে ১০ এর সাথে ১০ আমরা কি দাগ টেনে যোগ করে দিয়েছি। এরপরে কি? বাকি রয়েছে আমার ৮ টি পাতা এবং এপাশে ৮ টি সেই গ্লাস। তাহলে এই ৮ এর সাথে আমরা কি ২য় সেই পাশের ৮ টি গ্লাসের সাথে আমরা কি মিল করে দিয়েছি। এখন কি আমরা দেখতে পাচ্ছি সবকটির সাথে সবকটির সংখ্যা কি মিলে গিয়েছে। তাই না?